আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে রান্না নিয়ে। আজকে রান্না করব ডাটা আর কাজলি মাছের চচ্চড়ি। আপনাদেরকে দেখাবো আজকে আমরা ফুল ভিডিওটা কিভাবে কোন কোন জিনিস দিতেছি আমরা। এখন আমরা পেস্ট দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ, একটু মোটা সাইজের মরিচ দিয়ে দিলাম 20-25টা ফাড়া। এখন আমরা লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ, জিরা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, তেল দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ সরষের তেল। এখন সুন্দর মতো এটা মাখাই নিব। একটু ভালোভাবে মাখাই নিতে হবে, তাই আমরা হাত দিয়ে সুন্দর মতো মাখাই নিতেছি, দেখতেই পারতেছেন। এখন আমরা ডাটাটা দিয়ে দিব, ছোটো ছোটো ডাটা সুন্দর মতো পরিষ্কার করে মাঝখান থেকে ফাইরা তারপরে দিয়ে দিলাম। এখন একই সাথে মশলার সাথে এটা মাখাই নিতেছি। আমাদের ডাটাটা ভালো মতো মাখানো হয়ে গেলে আমরা যে কাজলি মাছটা রাখছি হাফ কেজি, কাজলি মাছটা এর সাথে একই সাথে দিয়ে মাখাই নিব। যেহেতু চচ্চড়ি তাই মাখাইয়ে বসাইতেছি। কাজলি মাছটাও দিয়ে দিলাম, দেখতেই পারতেছেন। এখন সুন্দর মতো কাজলি মাছটাও একই সাথে মাখাই নিব। মাটির চুলার রান্না, দেশি কাজলি মাছ, ক্ষেতের ডাটা, খুব ভালো একটা চচ্চড়ি। আপনারা অবশ্যই বাড়িতে বসে ট্রাই করবেন। আমাদের মাখানো হয়ে গেছে, এখন আমরা পানি অ্যাড করে দিব। ডাটার উপরে একটু পানি উঠিয়ে দিতে হবে, ওই পরিমাণ পানি দিয়ে দিবেন, কারণ যেহেতু এটা চচ্চড়ি একবারই পানি দিয়ে বসাই দিতে হবে, বারবার পানি অ্যাড করা যাবে না। তাই আমরা একসাথে পানি অ্যাড করে দিতেছি। আমাদের পানি অ্যাড করা হয়ে গেল। এখন একটু হালকাভাবে নাড়াচাড়া দিয়ে আমরা চুলায় বসাই দিব। চুলায় বসাই দিলাম। এখন আমরা চুলার জালটা বাড়াই দিব। মাটির চুলার রান্না অবশ্যই ভালো হয়। আপনাদের কাছে কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। চলে আসলাম 10 মিনিট পরে। এখন আমরা পানিটা শুকিয়ে ফেলাবো, তাই আমরা আর ঢাকনা দিব না। এখন পানিটা শুকান পর্যন্ত ওয়েট করব। আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ফেসবুকে পাবেন কায়ানি কিচেনে, ইউটিউবে পাবেন মধ্য কিচেনে। আপনারা কমেন্টে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজটা যারা ফলো করেন নাই ফলো দিয়ে দিবেন। দেখতেই পারতেছেন আমাদের পানিটা শুকিয়ে গেছে। এখন আমরা ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। একটা মজার জিনিস হলো ধনিয়া পাতাটাও আমাদের ক্ষেতের, ডাটাও আমাদের ক্ষেতের, খালি মাছটা বাইরে থেকে কিনে নিয়ে আসা, তাও নদীর একদম ফ্রেশ তাজা মাছ। আমরা এখন চারিদিকে ছড়াই দিতেছি কড়াইয়ের চচ্চড়িটার পানিটা শুকানোর জন্য। আমাদের রান্না হয়ে গেছে, 1 মিনিট পরে নামাই দিব। আমাদের রান্না হয়ে গেছে, আমরা নামাই দিলাম। আপনাদের কাছে কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।